লাইফ সাপোর্ট, লাইফ জ্যাকেট যদি ভগবান না চায় কোনো কিছুই হয় না। তো তোমাদের সাথে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আমি মনিকা রেসিপি অ্যান্ড ব্লগ থেকে। তো আজকে মেঘনা নদী কীভাবে পার হলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। 20 বছর আগে আমি এই স্পিড বোটে উঠে ভয় পেয়ে আমি বলছি যে আর কোনো দিন আমি স্পিড বোটে উঠবো না, কিন্তু বাধ্য হয়ে আমরা বোনের বাড়ি বেড়াতে আসছি, কোনো লঞ্চ ছিল না, বাধ্য হয়ে উঠতে হয়েছে। আর আমি তাই স্পিড বোট দিয়ে আজকে আধা ঘন্টার নদী পার হয়েছি, কিন্তু এত 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 ভয় পাইছি সেটা বলার বাইরে। প্রথম ঠিকই মজা করে উঠছি যে নদী শান্ত এবং কোনো ঢেউ ছিল না, কিন্তু সাত মুখের মানে মাঝখানে যখন স্পিড বোটটা গেছে তখনের ভিডিও আমি করতে পারিনি, হাতে কোনো মোবাইল নেওয়া যায়নি, এমন বাতাস ছিল, এমন ঢেউ ছিল, সেটা তোমাদেরকে দেখাইতে পারলে তোমরা বুঝতে পারতা কী পরিমাণ ঢেউ ছিল। এটা কিন্তু আগেই যখন ঢেউ নাই প্রথম ছাড়ছে স্পিড বোটটা তখনেরই ভিডিও করা, মাঝখানের ভিডিওটা আমি করতে পারিনি। আর আমি আজকে কথাটা লাগাচ্ছি বোনের বাসায় বসে, সারা মানে এটা গ্রামের বাড়ি, তো চারিদিকে সবাই কথাবার্তা বলতেছে, একটু আওয়াজও হতে পারে। তো দেখতেই পাচ্ছ আমরা স্পিড বোটটা ছেড়ে দিয়েছে, সবাই ঠিকই মজা করতেছে। আর আমার বর প্রথমেই লাইফ জ্যাকেট পরে নিয়েছে, আমরা প্রথম পরিনি, মনে করছি ঢেউ হবে না। শেষে এতই ঢেউ ছিল যে আমি মানে বেদিশার ঠেলায় আমি চেয়ার সহ লাইফ জ্যাকেট পরে ফেলছিলাম, সেটাও আমার খেয়াল ছিল না। এত 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 পরিমাণ ঢেউ ছিল, সেই ভিডিওটাও আমার করা হয়নি, কারণ তখন সব আমরা ভিজে গেছিলাম ঢেউয়ের মানে জলে, সবাই ভিজে গেছি, মোবাইল ধরার মতো কোনো সুযোগ সুবিধা ছিল না। তো এখন ঢেউ নাই, তো সবাই তখন ভিডিও করার জন্য ব্যস্ত, সবাই আমরা একটু আনন্দ মজা করতেছি। তো আসলে কি সব কিছুর অভিজ্ঞতা থাকতে হয়। যদিও আমার মেয়ে সাঁতার জানে না, ছেলে সাঁতার শিখছিল, তারপরেও আমি মেয়ের দিকে বারে বারে তাকাচ্ছি, ওকে জোর করে লাইফ জ্যাকেট পরাইছি, কিন্তু ও একটুও ভয় পায় নাই, ও ঠিকই মিডু মিডু হাসতেছে। কিন্তু আমি অল্প আগে থেকে সাঁতার জানলেও এত ভয় পাইছি, তোমরা দেখতেই পাচ্ছ এই যে নদীর মাঝখানে প্রায় চলে আসছে, তো দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু সাদা সাদা সাদা, শুধু নদী আর নদী নদী নদী, মানে এত ভয় পাইছি আমি। আর সবাই এত ভগবানকে ডাকতে 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 আমি মানে তখন এই যে কাঁপুনি দেখে বুঝতে পারতেছো যে কি পরিমাণ ঢেউ শুরু হয়ে গেছে। এটা মানে যখনই মুখের মাঝখানে পড়ে, এটা নাকি 7 মুখের মাঝখান বলে, ঢেউয়ে মানে এত বেশি ঢেউ 3-4 দিক থেকে কোনো রকম এটাকে কোনো বিলে করতে পারতেছে না। আর স্পিড বোর্ডের এত পরিমাণ স্পিড দিছে, মানে এটা নাকি না দিলে ঢেউয়ের অনেক দূরে নিয়ে যায়। তো তখন পর্যন্ত আমি ভিডিওটা করতে পারছি, আর এটা আমার একটা ভিন্ন অভিজ্ঞতা। আমি 20 বছর আগে উঠে দেখতেই পাচ্ছ বাতাসে সব চুল এলো মাঝখানে যাওয়ার পরে সব একবারে ভিজে যাচ্ছে, আমার শাড়ি, মুখ, নাক, মানে সবাই ব্যাগ ট্যাগ সবাই ভিজে গেছি এত। কিন্তু বর্ষাকালে কী অবস্থা হয় সেটা বুঝতে পারো। এখন কিন্তু বর্ষাও নাই, বাতাসও নাই, কিছুও নেই, ঠিকই মাঝখানে গিয়ে আমরা সবাই ভিজে গেছি। এই সবাই লাইফ জ্যাকেট হাতে নিয়েছে, আর আমি তখন কিন্তু লাইফ জ্যাকেট মানে মাঝখানে গিয়ে যখন আমার হাত থেকে টুক করে টান দিয়ে মোবাইলটা নিয়ে গেছে ওর বাবা, আমি মোবাইল কোনো রকম রাখতে পারিনি, তখন নিয়ে গেছে। এত মানে ভয় পাইছি বলার বাইরে। এটা আমার সত্যি অনেক দিন মনে থাকবে, ভোলার মতো না। আর এই নদীটা পার হওয়া মানে একটা রিস্ক। এটা কিন্তু আমরা যে 2 তলা লঞ্চে পার হই বা ছিপটাকে পার হই, তখনও কিন্তু এই মাঝখানে আসলে মানে ঢেউয়ে এত বড় বড় লঞ্চ থাকায়, আর একটা স্পিড বোটে তো শুধু 10 জন মানুষ, এটা তো কত পরিমাণ, এটা তো চলে ওরকম, আর এটা তো ঢেউয়ে কাঁপবেই। তো দেখতে পাচ্ছ যে চারিদিকে শুধু নদী আর নদী, কিছুই দেখা যাচ্ছে নদী, সবার কথা ঢেউয়ে কীভাবে কাঁপতেছে এটা বুঝতেই পারতেছ। এখনও পর্যন্ত আমি মোবাইলটা হাতে রাখতে পারছি, কিন্তু
বারে বারেই আমাকে এদের সবাইকে উঠেই এমন ছবি তুলতে, সবাইকে জোর করে লাইফ জ্যাকেট পরে দিতে আমিও পরে ফেলছি, যে আমার ছেলে মেয়ে বসা আছে লাইফ জ্যাকেট পরা, তো পরে ফেলছি। এই যে চলে আসছি, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। ভিডিওটা কেমন হলো তোমরা জানাবে।